একটা মিনিটের জন্য জানাজার নামাজের মধ্যে মানুষ পাগল পারা হয়ে যায়, যে একটা মিনিট যদি অতিক্রম হয়ে যায় ইমাম সাহেবকে ধমক দিয়া কই হুজুর নামাজের টাইম পার হয়ে গেছে, আপনি ইমামতি করেন। অথচ যেই লোকটা মারা গেল তার সন্তান তার লাশের পাশে দাঁড়ায়া রইছে, তার আপনজনেরা তার লাশের সামনে দাঁড়ায়া রইছে। যেই মানুষটা বলে যে টাইম অতিক্রম হয়ে গেছে তাড়াতাড়ি জানাজার নামাজটা আদায় করেন, কিন্তু সন্তানদের মন তো আর মানে না। সন্তান চাই না বাবাকে বিদায় দিতে, সন্তান চাই না মাকে বিদায় দিতে। ওই কথাটা যখন সন্তানের কানের মধ্যে পৌঁছায় তাহলে আসমানটা তার মাথার উপরে ভাঙ্গা পড়ে। আল্লাহু আকবার জোরে। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলে দিয়ে যাব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীর প্রতি ভালোবাসা আমাদের কেমন রাখা দরকার। নবীর প্রতি ভালোবাসা মহব্বত না থাকলে আপনি কোনো আমল, আপনার কোনো কাজে আসবে না। আমলকে অবশ্যই প্রাধান্য দিতে হবে, কিন্তু ঈমানকে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে। ঈমানের মূল হলো আমার নবী রহমাতুল লিল আলামিন। তাহলে আমার নবী ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আদম নবীর উম্মতরা এখনো কবরের মধ্যে শুয়ে আছে, নূহ নবীর উম্মতেরা এখনো কবরের মধ্যে শুয়ে আছে, আর যত পয়গম্বর আছে সবাই রওজা শরীফের মধ্যে শুয়ে আছে, আর যত ওলি আল্লাহ আছে সবাই রওজা শরীফের মধ্যে শুয়ে আছে। আপনি আর আমি মারা গেলে ১০০ বছর পরে আমাদেরকে মানুষ চিনবে না, কিন্তু ওলি আল্লাহদের ব্যাপারটা ভিন্ন। যারা ইসলাম প্রচার করছে, তারা দ্বীন কায়েম প্রতিষ্ঠা করছে, এবং যারা তাসাউফ প্রতিষ্ঠা করছে, মানুষের সিনাই দিছে, তাদের কথা মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ করবে, তাদেরকে মানুষ কিয়ামত পর্যন্ত তাদের রওজা মানুষ জিয়ারত করবে। কিন্তু আমার ১০০ বছর আগে যারা ছিল তাদেরকে আমরা চিনি না, জানি না। আমি মারা যাওয়ার পরে ১০০ বছর পরে যারা থাকবে তারাও আমাদেরকে চিনবে না, জানবে না। আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রজব মাসের মধ্যবর্তী রজনীতে আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ, কিছু সুন্নত নফল নামাজ, জিকির আজকার করার তৌফিক টুকুন দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি, যেই নবী হাসরের ময়দানে উম্মতকে তরাবেন, উম্মতের জন্য সুপারিশ করবেন, উম্মতের জন্য কান্না করবেন। সবাই বলবে নাফসি নাফসি, কিন্তু আমার আপনার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওই নবীর মহব্বতে একবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এমন হতে পারে আজকের এই রজব মাসটা আমাদের জীবনের শেষ রজব মাস হয়ে যাইতে পারে। একটা বছর গত হয়ে গেল, এই ১ বছরের ভিতরে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যদি আজকের এই রজব মাসটা আপনার আমার জীবনের শেষ রজব মাস হয়ে থাকে, আজকের এই জুমার দিনটা যদি আমার আপনার জীবনের শেষ জুমা হয়ে থাকে, তাহলে আজকে আল্লাহর দরবারে জুমার নামাজ শেষে একটা ফরিয়াদ করব, আল্লাহ এই আজকের এই জুমার নামাজ যদি আমাদের জীবনের শেষ জুমার নামাজ হয়, আজকের এই রজব মাসটা যদি আমাদের জীবনের শেষ রজব মাস হয়ে যায়, তাহলে মালিক এই রজব মাসকে উসিলা করে আমাদের পূর্বের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আর একটু জোরে কন্যা আমিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ চাই আর একটু ধৈর্য চাই। মনোযোগ না থাকলে আপনি আলোচনা বুঝতে পারবেন না, আর ধৈর্য না থাকলে আপনি বসতে পারবেন না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ সদা সর্বদা আছে। এই জন্য
এমন একজন নবীর উম্মত হয়ে আমি আর আপনি এই দুনিয়ার মধ্যে এসেছি বাবা, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য বড় বড় নবীগণ আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন। আল্লাহ, আমাদেরকে কিতাব দিয়েছো, খুশি হয়েছি। আমাদেরকে তুমি উম্মত দিয়েছো, আমরা খুশি হয়েছি। আমাদেরকে তুমি নবুয়ত দিয়েছো, আমরা খুশি হয়েছি। আমাদেরকে তুমি রাসূল বানাইছো, আমরা খুশি হয়েছি। তার চাইতে বেশি খুশি হতাম যদি শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতা। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আজকের এই জুমার নামাজটা শেষ জুমার নামাজ হয়ে যায়, আর যদি হায়াত না থাকে, মানুষটা যখন মারা যাবে, জানাজার মাঠে যাওয়ার পরে হাজার হাজার মানুষ তার পিছন দাঁড়ায়া যাবে। জানাজার নামাজটার মধ্যে মানুষগুলা বলবে, ওই মানুষটা দুনিয়ার মধ্যে বড় ভালো মানুষ ছিল। আর কিছু কিছু মানুষ বলবে, ওই মানুষটা দুনিয়ার মধ্যে বড় খারাপ মানুষ ছিল। আপনি যদি দুনিয়ার মধ্যে মানুষে যদি আপনাকে ভালো বলে, তাহলে আমার আল্লাহ আপনাকে ভালো বলবে। আর যদি মানুষ আপনাকে খারাপ বলে, কোন হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ আপনাকে খারাপ হিসেবে ঘোষণা করবে। একটা মিনিটের জন্য জানাজার নামাজের মধ্যে মানুষ পাগল পারা হয়ে যায়, যে একটা মিনিট যদি অতিক্রম হয়ে যায়, ইমাম সাহেবকে ধমক দিয়া কই, হুজুর নামাজের টাইম পার হয়ে গেছে, আপনি ইমামতি করেন। অথচ যেই লোকটা মারা গেল, তার সন্তান তার লাশের পাশে দাঁড়ায়া রইছে, তার আপনজনেরা তার লাশের সামনে দাঁড়ায়া রইছে। যেই মানুষটা বলে যে টাইম অতিক্রম হয়ে গেছে, তাড়াতাড়ি জানাজার নামাজটা আদায় করেন, কিন্তু সন্তানদের মন তো আর মানে না। সন্তান চাই না বাবাকে বিদায় দিতে, সন্তান চাই না মাকে বিদায় দিতে। ওই কথাটা যখন সন্তানের কানের মধ্যে পৌঁছায়, তাহলে আসমানটা তার মাথার উপরে ভাঙ্গা পড়ে। আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলে দিয়ে যাব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীর প্রতি ভালোবাসা আমাদের কেমন রাখা দরকার। আরে বাবা, যত আমল আছে সবকিছু আমল কবুল হওয়ার প্রধান কারণ হলো আমার নবীর ভালোবাসা, মহব্বত। এটা হলো প্রথম শর্ত। সুবহানাল্লাহ কোন। নবীর প্রতি ভালোবাসা মহব্বত না থাকলে আপনি কোনো আমল, আপনার কোনো কাজে আসবে না। তাহলে আমার নবী ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আদম নবীর উম্মতরা এখনো কবরের মধ্যে শুয়ে আছে, নূহ নবীর উম্মতরা এখনো কবরের মধ্যে শুয়ে আছে। আর যত পয়গম্বর আছে সবাই রওজা শরীফের মধ্যে শুয়ে আছে। আর যত ওলি আল্লাহ আছে সবাই রওজা শরীফের মধ্যে শুয়ে আছে। আপনি আর আমি মারা গেলে ১০০ বছর পরে আমাদেরকে মানুষ চিনবে না, কিন্তু ওলি আল্লাহদের ব্যাপারটা ভিন্ন। যারা ইসলাম প্রচার করছে, তারা দ্বীন কায়েম প্রতিষ্ঠা করছে, এবং যারা তাসাউফ প্রতিষ্ঠা করছে, মানুষের সিনাই দিছে, তাদের কথা মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। তাদেরকে মানুষ কিয়ামত পর্যন্ত তাদের রওজা মানুষ জিয়ারত করবে। কিন্তু আমার ১০০ বছর আগে যারা ছিল তাদেরকে আমরা চিনি না, জানি না। আমি মারা যাওয়ার পরে ১০০ বছর পরে যারা থাকবে, তারাও আমাদেরকে চিনবে না, জানবে না।